This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালের রাস্তায় পড়ে রয়েছেন এক মহিলা, মাথা ফেটে বেরিয়ে গিয়েছে মাংসপিণ্ড। পথ চলতি মানুষ দেখেও না দেখার ভান করে চলে গিয়েছেন। অবশেষে সহায় চুচুর আরোগ্য। নাম লক্ষ্মী, এলাকার মানুষ তাকে পাগলা দিদি বলেই জানে। চুচুড়া হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করেন। সম্পত্তি বলতে তার দুটি বস্তা। কখনো কারো কাছে চা খাওয়ার আবদার করে, কখনো বা কারোর কাছে খাবার খাওয়ার আবদার। রবিবার দুপুরে হাসপাতাল রোডের পাশে একটি ড্রেনে মুখ থুবড়ে পড়ে যান তিনি। সেখানে চোট লাগে মাথায়, মাথা ফেটে মাংসের দলা বাইরে বেরিয়ে আসে। 4-5 ঘন্টা ওইভাবেই পড়ে থাকেন রাস্তার ধারে। কোনো এক সহৃদয় ব্যক্তি ব্যাপারটি দেখে অত্যন্ত দৃষ্টিকটু লাগায় তিনি সাথে সাথে ছবি তুলে পাঠিয়ে দেন চুচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের কাছে। যেই পাঠানো সেই কাজ। ইন্দ্রজিৎ দত্ত তার টিমের কিছু সদস্যদের নিয়ে পৌঁছে যান ওই স্থানে। সেখান থেকে রীতিমতো তাকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয় সকল সদস্যদের। আরোগ্য সদস্যরাও না ছোড় বান্দা। কিভাবে ছেড়ে যায় মানুষটাকে, তারাও জেদ ধরে বসে। তারা চিকিৎসা করিয়েই ছাড়বে। অবশেষে লক্ষ্মীকে তুলে নিয়ে গিয়ে চুচুড়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন আরোগ্যর সদস্যরা। অনেক বোঝানোর পরে লক্ষ্মী চিকিৎসা করাতে রাজি হয়। শুনুন কি বলছেন আরোগ্যের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। একেবারে এই রোগীটাকে নিয়ে আসতে একেবারে কসরত করতে হলো, মারপিট করতে হলো আপনাদেরকে, কি বলবেন? একদম আমি অনেক রকমের কাজ করেছি, তবে এই কাজটা একটু আলাদা। মানে আমি একে প্রায় সময় দেখি, আমি তো হসপিটালে সবসময় আসি, ওকে আমি দেখি ওর আপন মানে ওইখানটায় বসে থাকে। তা আজকে যে এই ঘটনাটা হয়েছে আমার খুব খারাপ, দুঃখজনক ব্যাপার। কিন্তু কীভাবে এটা হলো আমি বুঝতে পারিনি। আমি এসে গেছি সঙ্গে সঙ্গে। আমি এই কাজ করে খুব তৃপ্তি পাই, এবং প্রথমে যখন কথা না শুনি তখন ওদেরকে একটু আমি বকাবকি করি, তারপর ওরা ঠিক করে আমার সঙ্গে ঠিক বিহেভটা সেরকমই করে। অনেক তো এরকম ধরনের কেস দেখেছেন, অনেক কিছুই করেছেন, অনেক লোককেই হাসপাতালে চিকিৎসাধীন করিয়েছেন, কিন্তু এটা একেবারে আলাদা রকম কেন মনে হলো? এটা আলাদা। এই রাস্তায় পড়ে থাকে, দেখবার কেউ নেই। এই তো পথচারীরা হেঁটে চলে যাচ্ছে, কেউ তো একবার খোঁজও নিচ্ছে না যে মহিলার কি হয়েছে, একটু দেখি খোঁজ নিয়ে। সেটাই তো করলো না। সে আমাদের আরোগ্য থেকে আমরা এলাম, এসে তার পরিষেবা দিলাম। আমাকে অনেকে এরকম আক্রমণ করে যাবে, আমি আক্রমণটাকে খুব পোলাইটলি ব্যবহার করি, তারাই আমাকে আবার সব ঠিক করে দেয়। এখন কি কোনো পরিচয় তার জানা গেল? সে বললো তার নাম লক্ষ্মী, কপিডাঙ্গায় বাড়ি। এখন কি পজিশন? এখন পজিশন হয়েছে ওনার যেভাবে ফেটেছে সেটা ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হবে। এমনি করা যাবে? এমনি করা যাবে না। কি নাম আপনার? আমার নাম রীতা গাঙ্গুলি। হলো কি বিষয় হয়েছে? আজকে সন্ধ্যে 9:30-10টা নাগাদই আমাদের চুচুড়া সদর হাসপাতালের লাগোয়া আমাদের ওই মেডিসিন মাঠের ওখানে একজন বয়স্ক মহিলাই, একটু মেন্টাল পেশেন্ট, এখানেই নাকি ঘোরাঘুরি করে। তো এখানকার কিছু পথ চলতি মানুষ আর দোকানদাররা ওখানে তারা ফোন করে আরোগ্যতে, এবং আমারও ফোন করে যেরকম একজন মহিলা বিকেল থেকেই তার আর কি পুড়ে মাথার পুরো ঘিলু বেরিয়ে গেছে। তো ভদ্রমহিলা যেহেতু মেন্টাল, কেউ পাশে যেতে পারছিল না। তা আমাদের খবর দেওয়ার পর আমাদের চুচুড়া আরোগ্যের মহিলা সদস্যরা এবং আমাদের অন্য সদস্যরা আমরা আসি। এসে ওনায় অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি আমাদের সঙ্গে আসেন, আমরা নিয়ে আসি ওনায় রেস্কিউ করে চুচুড়া হাসপাতালে। ডাক্তারবাবু দেখেছেন, এখন এমার্জেন্সি সেলাইয়ের জন্য বলেছেন, ড্রেসিং যাচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। ওনাকে এখানেই রেগুলার ঘোরাঘুরি করতে দেখা যায়, আজকে এরকম মেন্টাল পেশেন্ট। ওনাকে আগেও আমরা দেখেছি আর কি, বস্তা টস্তা সব নিয়ে ঘোরাঘুরি করতে। একজন মানসিক ভারসাম্যহীন হলেও তারও চিকিৎসার প্রয়োজন আছে যদি সুস্থ হয়। এবার আমাদের সদর হাসপাতালের সামনে একজন বয়স্ক মহিলার মাথা থেকে আর কি ফেটে ঘিলু বেরিয়ে গেছে। ওখানকার দোকানদাররা যেটা বলেছে যে কোনো ড্রেনে, হাই ড্রেনে পড়ে গেছিলো, তারপরে পুরো মাথার সামনের দিক দিয়ে উল্টে গেছে, পুরো ঘিলু দেখা যাচ্ছে। সেই জায়গায় যদি চিকিৎসা করে ওনার সুস্থতা করানো যায়, তার জন্য আমরা চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে যেটুকুন করার করবো, এবং ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতা করেন। ডাক্তারবাবু দেখেছেন সঙ্গে সঙ্গেই, যদি ভর্তি করে। নাম ঠিকানা, মেন্টাল পেশেন্ট নাম তো এইভাবে বলতে পারবে না, আমরাও নাম ঠিকানা এখনও প্রাথমিক চিকিৎসাটা নিয়ে তারপর আমরা কাউন্সিলিং করে যদি নাম পাওয়া যায়, ঠিকানা পাওয়া যায়। মেন্টাল পেশেন্ট যারা, আমরা এরকম অনেক কেস তুলেছি,
অনেক পেশেন্টকে রেস্কিউ করেছি। মেন্টাল পেশেন্টদের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, টাইম দিতে হয়, ওদের বোঝাতে হয়, তারপর যদি ভালোভাবে না বোঝে একটু জোর গলায় কথা বলতে হয়, তখন ওরা আস্তে আস্তে বুঝতে পারে। ওনারা যখন লাস্টের দিকে বুঝলো তখন দেখলেন উনি বলছে আমি ভালো হয়ে যাবো তো, ভালো হয়ে যাবে তো। তাহলে ভালো হয়ে যাওয়াটা ওনার মনের মধ্যে আছে যে উনি অসুস্থ হয়েছে, কোনো একটা কিছু ঘটেছে। ওই যে ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো, তখন আমরা সবাই বললাম যে অবশ্যই ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। সুন্দরভাবে আসলো, এখন হয়তো সেলাই ফেলাই হবে, দেখা যাক। আমরা মানসিকভাবে আমাদের যারা সদস্যরা এই কাজ করি, আমরা এটা তো নতুন না, দীর্ঘদিন ধরে করছি। আমরা প্রস্তুতি নিয়েই থাকি যে এইরকম কেস যখন আসবে তখন যাব, তখন আমরা নিজেরা তৈরি হয়েই আসবো। অনেকে আমাদের যে আছে রীতা গাঙ্গুলি, বহুকে ওর মুখের মধ্যে তালা ছুঁড়ে মেরেছিল একটা মেন্টাল পেশেন্ট আরামবাগের চুচুড়েতেই, তাকে আমরা রেস্কিউ করতে গিয়ে। আর একজন মহিলা মেয়ে একদম অল্প বয়সী, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রী ছিল, মেয়েটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলো। সে যেমন আমাদের রীতা গাঙ্গুলির হাত একদম ঘাড়ের এখান থেকে হাত পুরো নখ থেকে চিড়ে দিয়েছিল। তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু তা বলে তো যে ফেলে দেওয়া যায় না। রাস্তার সামনে চোখের উপরে দেখে একটা মহিলা, বয়স্ক মহিলা, তার ঘিলু বেরিয়ে গেছে, আমরা পাশ কাটিয়ে যেতে পারি না। যখন আমরা জানতে পারলাম, চেষ্টা করা ওনায় সুস্থ করে আবার যাতে স্বাভাবিক জীবনে আনানো যায়। কিন্তু মেন্টাল পেশেন্ট আমরা কতটা পারবো জানি না, তবে আমরা চেষ্টা করব চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে ওনায় যদি সুস্থতা করানো যায় তার চেষ্টার জন্য। বলবেন একেবারে হাসপাতালের পাশে এইভাবে মাথার ঘিলু বেরিয়ে পড়ে রয়েছে, মানবিক দিক থেকেও তো দেখতে অনেক কেউই ভর্তি করেনি না, কেউ ভর্তি, দেখুন সবটা আর কি সবাই পারে না বলতে সব জায়গায় মহিলা আপনারা ছিলেন, দেখছিলেন মহিলাকে যখন রেস্কিউ করতে যাওয়া হয়েছে প্রথম অবস্থাতে কিন্তু মহিলা প্রচণ্ড আর কি ভায়োলেন্ট হয়ে গেছিলেন এবং খুব বাজেভাবেই অ্যাটাক করা শুরু করেছিলেন আমাদের মহিলা ভলেন্টিয়ারদের। তারপরে আস্তে আস্তে বোঝাতে, এবার এই জায়গাটা অনেক রিস্ক নিতে পারে না যে কী হবে যদি কিছু মেরে দেয়, যদি কিছু ছুঁড়ে দেয়, এই কারণেই অনেকে এগিয়ে আসে না। তবে অনেক মানুষকে ধন্যবাদ এই কারণেই, বহু মানুষ কিন্তু হাসপাতালের সামনে থেকে ফোন করেছিল আমাদের। ইন্দ্রজিৎ দত্ত, সদস্য, চুচুড়া আরোগ্য। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.